গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গণেশ পুজোতে গণেশ ঠাকুরের জন্য সিংহাসন তৈরি করলাম ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে। এছাড়াও আর কিভাবে ডেকোরেশন করলাম গণেশ পুজোর জন্যে সেটাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। চলো দেখে নিই কীভাবে আমি গণেশ ঠাকুর পুজোতে গণেশের সিংহাসন তৈরি করলাম, ডেকোরেশন করলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো কি কি লাগছে প্রথমেই দেখে নিই গণেশ পুজোতে সিংহাসন তৈরি করতে। পুজোর জায়গাটা কিভাবে সাজালাম আজ আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো প্রথমে দেখি কি কি লাগছে সিংহাসন তৈরি করতে। এই দেখো বন্ধুরা, এটা একটা জামার প্যাকেট, এটা একটা শার্ট ছিল, শার্টের প্যাকেট। তোমাদের বাড়িতে এরকম নিশ্চয়ই প্যাকেট থাকবে, শাড়ির প্যাকেটও নিতে পারো। এই রকম একটা বাক্স নিয়ে নিলাম আমি সিংহাসনটা তৈরি করার জন্যে। দেখো বন্ধুরা, এই বাক্সটার চারদিক আমি কেমন টেপ দিয়ে আটকে নিচ্ছি। চারদিক বলতে বন্ধুরা, সামনের পার্ট আর পেছনের পার্ট, মানে বাক্সটা তো দুটো দিক হয়, সামনে পেছন, এই পেছন দিক দুটো ভালো করে আমি টেপ দিয়ে আটকে নিলাম। তোমরা বাক্সটা নেওয়ার সময় একটু শক্ত বাক্স নেবে, কারণ পেতলের ঠাকুর হোক বা পাথরের ঠাকুর হোক কিংবা মাটির ঠাকুরই হোক না কেন, খুব ওয়েটি হয়, ভারী হয়, যাতে এই সিংহাসনের ওপর বসাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবার বন্ধুরা দেখো, এই বাক্সটার ওপরটা একটা আমি কাপড় দিয়ে মুড়ে নিয়েছি, ইয়েলো কাপড় দিয়ে একটা মুড়ে নিয়েছি। তোমরা যে কোনো কাপড় দিয়েই মুড়তে পারো, তোমাদের ঘরে যেরকম কাপড় থাকুক না কেন। কাপড়টা যেন দেখবে একটু যেন গ্লেজি হয়। এবার বাক্সটার এই চারপাশটা আমি একটা কাপড় আর একটা কাপড় দিয়ে, যেমন দেখো কেমনভাবে করছি, ওই ব্লু কাপড়টা দিয়ে চারপাশটা আমি কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। কাপড়টাকে কিভাবে সেলাই করে নিচ্ছি দেখো, কুচি কুচি পড়বে, তাহলে চারপাশটা সেলাই চারপাশটা নয় বন্ধুরা, তিনটে দিক সেলাই করছি, একটা দিক খোলা রাখছি, ওই দিকটা কুচিটা লাগাবো না। কিভাবে করছি দেখো। এই সিংহাসনটা বন্ধুরা তোমরা লক্ষ্মী পুজো বলো, গোপাল পুজো বলো, গণেশ পুজো বলো, যে কোনো পুজোর জন্যেই সিংহাসনটা তৈরি করে নিতে পারো। খুব সহজে ঘরের যে কোনো ফেলে দেওয়া জিনিস দিয়েই এই সিংহাসনটা তৈরি করে নিতে পারবে তোমরা। দেখো পুরো ভিডিওটা আমার। ইয়েলো কাপড়টার উপর ব্লু কুচি দেওয়া কাপড়টা কেমন আমি সেলাই করে নিয়েছি দেখো বন্ধুরা। তিনটে দিক সেলাই করেছি, একটা দিক কিন্তু খোলা আছে, দেখো আমার সেলাই হয়ে গেছে কেমন। যে কোনো কাপড় দিয়ে তোমরা করতে পারো, একটু গ্লেজি কাপড় নেবে। গ্লেজি কাপড় নিলে বন্ধুরা দেখতে সুন্দর লাগবে, তাই একটু গ্লেজি কাপড় নেবে। এবার কি করছি দেখো, এরকম জরির লেস লাগিয়ে নিচ্ছি তিনটে দিক, চারদিক নয় বন্ধুরা, তিনটে দিক এরকম জরির লেস লাগিয়ে নিচ্ছি ইয়েলো কাপড়টার উপর দিয়ে। জরির লেসটা কেমন লাগিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি। এই লেসটা লাগানোর জন্যে কত সুন্দর লাগছে দেখো, সিংহাসনটা কত সুন্দর লাগছে। এটাও কিন্তু আমার ঘরেই ছিল, তোমাদেরও ঘরে আছে এরকম লেস। ঠাকুরের যে জামা হয়, সেই জামাগুলো যখন পুরনো হয়, আমরা যখন বাতিল করে দিই, সেই জামার জরিগুলো খুলে নেবে, ওই জরিগুলোই এখানে লাগিয়ে নেবে। প্রত্যেকের ঘরেই আছে এই লেস। এবার দেখো আরেকটা পিসবোর্ড নিয়েছি এরকম জামার, শার্টের বাক্স বা শাড়ির বাক্স দিয়ে। এবার এই পিসবোর্ডটার চারপাশটাও এইভাবে ইয়েলো কাপড় দিয়ে আটকে নিয়েছি দেখো। এই দেখো চারদিক কীভাবে আটকে দিয়েছি টেপ দিয়ে। দেখো বন্ধুরা, এবার এই পিসবোর্ডটা কী করতে হবে দেখতে থাকো।
তোমাদের কেমন লাগলো গণেশ পুজোর আমার এই সিংহাসন তৈরি আর বাকি ডেকোরেশন আমায় জানিও কমেন্ট করে। আজকের মতো আমি এই ব্লগটি এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।